অফিসের কাজ সেরে স্টেশন পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তাই নাকের ডগা দিয়ে একটা লক্ষ্মীকান্তপুর বেরিয়ে যাবার পরেও প্রায় 1 ঘন্টা বসে বাধ্য হয়ে শেষ ট্রেনে উঠেছিলাম। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামলাম। কোনো রিক্সা বা টোটোর চিহ্ন খুঁজে পেলাম না। ধত্তর নিহাত বাড়ির জমি জমা সংক্রান্ত ঝামেলা, নইলে এখন কি আসতো। স্ট্রিট লাইটের আলোগুলো কোনো মতে জ্বলছে। রাস্তায় একটা লোকও নেই। আশপাশে দোকানহাটগুলো প্রায় সব বন্ধ। কিছু দূর হাঁটার পর দেখি একটা রিক্সা উল্টো দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ডাক দিলাম, এই যে দাদা, যাবেন? মাথা নাড়িয়ে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল লোকটা। আরে আরে, কোথায় যাচ্ছেন? একাই রাত দুপুরে? আমি তো আর কিছু পাবো না। তাতে আমি কি করব, মরণ দশা। মুখ বেঁকিয়ে চলে গেল লোকটা। আজ মনে হয় কপালটাই খারাপ। বেশ কিছু দূর চলার পর দূরে দেখতে পেলাম একটা দোকানে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখি সাইনবোর্ডে লেখা জাম্বো জেরক্স। যাক, তবে এতক্ষণে একটা কাজের জিনিস পাওয়া গেল। ফটোকপির দোকান। কালকের কাজটা কিছুটা হলেও এগিয়ে রাখা যাবে। দোকানে ঢুকতেই একটা ছেলে এগিয়ে এলো। জেরক্স হবে? কি হলো, অমন হাঁ হয়ে দেখছো কি? হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। দলিলের কপি তো স্যার দিন। আসলে স্যার, আপনার ড্রেসটা দেখছিলাম, ভারী চমৎকার। ও আচ্ছা আচ্ছা, অনেক দাম হবে নিশ্চয়ই। কে বলেছে দামি? কে আবার বলবে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো জিনিস মানে কি তার দাম হতে হবে? অবশ্যই স্যার, এ তো সহজ হিসেব। ভালো মানের জিনিস কিনতে গেলেই তো বাজেটের বাইরে যাবে, আর কম দাম মানেই যে কোয়ালিটি খারাপ। আচ্ছা স্যার, এখানে নতুন নাকি? আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। হ্যাঁ, তা প্রায় 15-16 বছর পর আবার এদিকে এলাম। এখানে আমাদের পুরনো বাড়ি। সেই বাড়ি নিয়ে হঠাৎ একটা উটকো ঝামেলা। কোর্ট কাচারি করতে গিয়ে এবার বেশ কদিন এখানে ছোটাছুটি যাবে। বুঝলেন স্যার? মুশকিল কি জানো, এত বছর বাদে সব কিছুই পাল্টে গেছে দেখছি। বাড়ির ঘর, দোকানপাট, কোনো কিছুই আর আগের মতো নেই। তাই পথ চিনে এতটা রাস্তা যাওয়া খুবই দুষ্কর। আচ্ছা, কোনো গাড়ি কিংবা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবে আমায়? হ্যাঁ, ওই পারবো। লোকটার মুখের কথা চাপা পড়ে গেল একটা বাঁচখাই গলার স্বরে। কার কোথায় অসুবিধা হচ্ছে শুনি? কে কোথায় যাবে? আমি স্পষ্ট দেখলাম লোকটাকে দেখার পর জেরক্সের দোকানের লোকটার মুখটা কেমন পাংশু হয়ে গেল। আমতা আমতা করে বলল, এই যে বিনুদা দেখছি, উনি বাড়ি যাবেন বলছিলেন। তাই একটা রিক্সার ব্যবস্থা যদি। কোথায় যাবেন? ওই ভাঙন খালি যাব, গড়গড়ি হাউস। গড়গড়ি হাউস যাবেন? এটা কোনো সমস্যা হলো? আসুন আমার সাথে। উটকো লোকটার ওপর আমার একটুও ভরসা হচ্ছিল না, কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। অগত্যা আমি তাড়াতাড়ি জেরক্সের দাম মিটিয়ে ওই লোকটার পিছু নিলাম।